নমস্কার সবাইকে। সকালে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি আজকে একটা ফেসবুক রিলেটেড ভিডিও দেব, কারণ আমার আবার আর্নিং শুরু হয়েছে, আমি পেয়েছি হাতে টাকা। তো আমার জার্নিটা ফেসবুকে কিভাবে স্টার্ট হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি জানতাম না যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। আমি ফেসবুক থেকে টাকা পাওয়া যায় জানতে পেরেছি 2022-এর লাস্টে, 2023-এর প্রথমে। তখন আমি স্ট্রাগলিং মডেল, এখনও স্ট্রাগলিং মডেল, ভিটিলিগো মডেল। যদিও এখন আমি কাজ খুব কম করি, কারণ আমার বেশিরভাগ কাজই অনেক দূরে দূরে লোকেশনের থেকে। তো আমি ভয় পাই দূরে যেতে, আর হাজব্যান্ডকে নিয়ে যেতে হয়। হাজব্যান্ডের ছুটি পায় না বলে আমি দূরে যেতে পারি না, সেই জন্য আমি বেশিরভাগ বুকিং নিতে পারি না। কাছে পিঠে যেগুলো থাকে সেগুলো আমি নিই, যেমন দুর্গাপুর, আসানসোল আমার হোম টাউন। সেই জন্য আমি এই কাছে পিঠের লোকেশনে ব্রাইডাল শ্যুট আমি করতে যাই, কিন্তু দূরেরগুলো একটু প্রবলেম হয়ে যায়। আর বেশিরভাগ শ্যুটই আসে কলকাতার ওই দিকে। তো এসব গেল, আমার শ্যুটের কথা আমি বাদ দিলাম। ফেসবুকে তো শ্যুটে গিয়েও সবাই শুনতে পায় যে ও ফেসবুক থেকে টাকা পেয়েছে, এ ফেসবুক থেকে আর্নিং করছে, ও ব্র্যান্ডে শ্যুট করছে। তো আমারও না কোথাও গিয়ে মনে হতো আমি কি পারবো না, আমার দাগ আছে। আমি শুধু আমার দাগ আছে বলে আমি সবসময় নিজেকে পিছনে রাখতাম, যে আমি হয়তো পারবো না, আমার হয়তো হবে না, ওরা পারে, আমি কি পারবো, এই জিনিসগুলো আমার হতো। তো তারপরে ওই যে বলি না, ভগবানের মতো এসেছিল আমার লাইফে পাপিয়াদি আর প্রিয়াঙ্কা সরকার দাফাদার ম্যান। এরা দুজন যদি আমার লাইফে না থাকতো, আমি আজকে যতটুকু ফেসবুকের আর্নিং বলো, মডেল হিসেবে আর্নিং বলো, আমি কিচ্ছু করতে পারতাম না, আমার পরিচিতি এত বাড়তোই না। তো ওদের শ্যুটে গিয়ে আমি জানতে পারি যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায়, ওরা অনেকেই পেয়েছে। তো তারপর কি হয়, এমনিতে তো আমি ফেসবুকে ফটো ছাড়তাম। বিয়ের পরে কিছুদিন 2-3 বছর আমার ফেসবুক বন্ধ ছিল, মাঝখানে বেবি হওয়ার ইয়েতে। তখন আমি এমনিতেও ডিপ্রেস থাকতাম, আমার দাগটা খুব বাড়ছিল সেই টাইমে। তো কি হয়, আমি ফেসবুকটা বন্ধ ছিল, দিয়ে আবার আমি ফেসবুকটা অন করি। নতুন ফোন আমাকে আমার হাজব্যান্ড গিফট করার পর আমি ফেসবুক অন করি। তো তখন আমি ডিপ্রেশনেই থাকতাম। তো পাপিয়াদি সূত্রে আমি এই আমার ব্রাইডাল শ্যুট এই মডেলিং কেরিয়ারে আমার আশা, তো সেখানে গিয়ে আমি জানতে পারি। তো কি হয়, সেখানে গিয়ে না আমি সবাই রিলস বানায়। আমি ফটো আগের থেকেই ছাড়তাম, আমি বেশিরভাগ ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকতাম, ইনস্টাগ্রামে ভিডিও বানাতাম, রিলস বানাতাম। বাট এগুলো কেন করে, এই যে কোলাবোরেশন বলো ইনস্টাগ্রামে, বা ব্র্যান্ডের শ্যুট আসা বলো, এই যে জিনিসগুলো, সেগুলো আমি জানতাম না। ওখানে গিয়ে আমি জানতে পারি। তো ওখানে একজন ছিল, আমি নামটা মেনশন করছি না সেখানে, কারণ তার খারাপ লাগতে পারে। তো সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করি, তোমরা কী করে কী করো গো? নিয়ে বলছে যে কেন, তুমি করবে? আমি বললাম হ্যাঁ, আমিও করবো। তো তার হাত সেই দিদিটার হাত ধরে আমি রিলস বানানো স্টার্ট করি, ফটো ছাড়ি। তো রিলস আমার বেশি ভাইরাল হতো না কোনো দিনই, ঠিক আছে। তো প্রিয়াঙ্কাদির প্রোফাইল থেকে যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেটা 12 মিলিয়ন ভিউ গেছিলো, প্রিয়াঙ্কাদির সাথে যে ব্রাইডাল শ্যুটটা করেছিল। তো তারপর আস্তে আস্তে ফেসবুকে আমি রিলস আপলোড করি, ভিডিও আপলোড করতে থাকি। একটা কি বলবো, আকাঙ্ক্ষা যে আমারও পরিচিতি বাড়বে, আমাকেও সবাই চিনবে, লোকের প্রোফাইল থেকে সবাই আমাকে দেখতে পাচ্ছে, আমার নিজের প্রোফাইল আমি কবে তৈরি করব। তো সেখান থেকে আমি শুরু করে আমার একটা রিলস ভাইরাল হয় ইনস্টাগ্রামে আগের বছর দুর্গাপুজোর সময়। প্রচুর লোক সেটাতে ভালোবাসা দিয়েছিল, প্রায় অনেক কত বলবো, 100K মতন সেটাতে আমার লাইকস এসেছিলো। এবার ভিউজটা তার বুঝে নাও, 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউজ গেছিলো আমার নিজের প্রোফাইলে। তো সেটা আমার খুব আমি এক্সাইটমেন্ট হয়ে সেটা আমি আমার ফেসবুকে তারপরে রিলস আপলোড করতে থাকি। তো ফেসবুকে সেরকম আমার ভিউজ আসতো না, আমি ভাবতাম এইটুকু ভিউজ নিয়ে কী হবে। তারপর আমার হাজব্যান্ডের সাথে একদিন কথা বলে, হাজব্যান্ড গুগল করে দেখে যে এরকম ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। তো ফেসবুকে টাকা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার হয় না, যেমন 5K ফলোয়ার্স, 60,000-এর মতো বোধহয় ওয়াচ টাইম ফেসবুকে। ইউটিউবে তো জানি, কিন্তু ইউটিউবে আমি এখনও কমপ্লিট করতে পারিনি ওয়াচ টাইম। তো আমি
মানে ওয়াচ টাইম কমপ্লিট করতাম এসব আমি কিছু ভাবতাম না। আমি শুধু রিলস আপলোড করতাম, কোনো লিখে পোস্ট করতাম, আমার শ্যুটের ভিডিও পোস্ট করতাম, শ্যুটে গিয়ে যাচ্ছি সেই সব ভিডিও আমি পোস্ট করতাম। তো আমি যে টাকা পাবো সেসব আশা নিয়ে আমি পোস্ট করতাম না, আমি জানি পাবো না হয়তো। তো তারপর কি হয়, হঠাৎ করে যখন 2-3টে রিলস আমার ভাইরাল হয়ে যায়, একদিন হঠাৎ করে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখি কি অনেকগুলো টাকা। আমার এতগুলো টাকা আমি কি করে এলো? তো তারপরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি, তো ওরও বলে যে না, আমি যে শ্যুট করে যে টাকাগুলো আনি সেগুলো তো আমি অ্যাকাউন্টে বেশিরভাগ রাখি না, আমি সেগুলো ক্যাশে রেখে দিই, সেগুলো আমার আলাদা থাকে। এরপর কি হয়েছে, ও সেটা দেখে গুগল করে, যে আরও যে ইনফোগুলো থাকে যেগুলো সাবমিট করতে হয় সেগুলো সাবমিট করে। দেন আমার মানে আমাকে কিছুই করতে হয়নি, আমার হাজব্যান্ড পুরোটাই ফেসবুকটা পুরোটা হ্যান্ডেল করে, কি কি লাগবে না লাগবে পুরোটাই দেখে। ইনস্টাগ্রামে কেউ যদি মেলের মাধ্যমে কেউ ব্র্যান্ডের শ্যুট পাঠায় সেগুলোও আমার হাজব্যান্ড চেক করে। আমি পারি না, আমি শুধু রিলস বানাই, আমার রিলস বানাতে ভালো লাগে। আর তোমরাও করো, এরকম না যে আমাকে একটা স্টার গিফট করো, তোমরা কেউ আমাকে স্টার দাও, আমি তোমার পরিবারে এলাম, এইসব বলো না। মানে আমি জ্ঞান দিচ্ছি না তোমাদেরকে। আজকে একটা দিদি বা বোনের সাথেও আমার এই বিষয়ে কথা হচ্ছিল, যে আমি আমার বক্তব্য হচ্ছে যে আমি কাজ করে যাই, ঠিক আছে, রেজাল্ট যবে পাবো, কিন্তু তোমরা দেখবে যখন দিতে থাকবে না, দিতেই তোমাদের দেখবে একটা না একটা রিলস ভাইরাল হবেই। তো এটাই বলার ছিল আমার তোমাদেরকে। তো তোমাদের দেখো, যদি কোনো দরকার হয় আমাকে ইনবক্স করতে পারো, কমেন্টও করতে পারো, আমি রিপ্লাই দেবো তোমাদের। আর আমি খুব খুশি আজকে, জানো তো, কারণ মানে হয় না, এটা ফকটাই কিন্তু নয় টাকাটা, আমরা খেটেছি, রিলস বানিয়েছি, পোস্ট করেছি, তবেই না গিয়ে পেয়েছি। অনেকেই তো ফেসবুক করে, তারা কেন টাকা পায় না? ঠিক আছে, তো আমি আজকে থ্যাংক ইউ করতে চাই প্রিয়াঙ্কা সরকার দাফাদার ম্যামকে, পাপিয়া ভট্টাচার্যকে, আর আমার হাজব্যান্ডকে, আর আমার মা বাবা তো আছেই, আমার শ্বশুর শাশুড়ি মা তো আছেই, তাই না? আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। ওরা হয়তো আমার মেয়ে আছে, অবশ্যই আমার মেয়েও যদি আমাকে সাপোর্ট না করতো ভিডিও বানানো, আমি ওকে টাইম দিতে পারি না, তো আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। ঠিক আছে, আজকে আমি এইটুকুই শেয়ার করার জন্য তোমাদেরকে, মানে আমি আমার খুশিটা ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, ফলো করে দিও। আর এটাই ব্যাস, আমি আমার অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো পুরো ভিডিওটা, তা নাহলে আমি বুঝতে পারবে না। আর আমার বিষয়ে যদি আরও জানতে চাও তোমরা, যে আমার ছোটোবেলা কেমন ছিল, ছোটোবেলায় দাগ ছিল কি না, আরও যদি কিছু জানতে চাও আমাকে বলো, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।